আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি নাস্তার টেবিল থেকে শুরু করে দিলাম। তো পরোটা খাচ্ছি। এখানে লাচ্চা পরোটাও ছিল আর চারকোনা পরোটাও ছিল। তো লাচ্চা পরোটাগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিল। যদিও আমি বাজারের বা দোকানের লাচ্চা পরোটা কখনো খাই না, তো সেটার টেস্ট কেমন ঠিক আমি জানি না। তবে আমি যেটা বানিয়েছি আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। তো অনেকে ভাববেন যে আমি খাই না, এটা আবার বলতেছি বড় মুখ করে। আসলে আমি বাইরের কোনো খাবারই তত বেশি একটা খাই না, যেটা সত্যি কথা। এই যে বার্গার, পিৎজা, রোল সব কিছু বাচ্চাদের জন্য কিনি, বা কিনি না যে তা না, বাচ্চাদের জন্য বাইরে গেলে আগে আমি কিনতাম, ওদের খাওয়াতাম, কিন্তু আমি কখনো খাই না। আমার কাছে এসব খাবার ভালো লাগে না, আমি খাইও না। যেটা চেষ্টা করি আমি বাসায় বানাতে, আর যেটা বাসায় বানাই সেখান থেকে আমি একটু হলেও খেয়ে নিই। তো যাই হোক, আমি কিন্তু ওই ভিডিওর ভয়েসটা আরেকবার দিয়েছিলাম। একটু যখন আবার চেক করতেছিলাম যে ঠিক আছে কিনা, ঠিক তখন একটা অংশ আমি একটু এডিট করতে গিয়ে পুরা ভয়েসটাই আমি কেটে দিয়েছি। বলে বুঝতে পারতেছেন মাথা কী পরিমাণে নষ্ট হয়ে আছে। তো আমি এদিকে পরোটা খাচ্ছি আর খান সাহেবও খাচ্ছেন। আর এদিকে আমার ছেলে মেয়ে কেউ বাসায় ছিল না, ওদের একজন স্কুলে একজন কলেজে, ওরা ওদের মতো করে চলে গিয়েছে। ওদের নাস্তাটা আমি সকালবেলায় ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, রেস্ট বলতে শুয়েছিলাম আর কি। তারপরে ঘুম থেকে উঠে আমি আবার নিজেদের জন্য, আমাদের দুজনের জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো খান সাহেব অবশ্য সকালবেলা যখন ছেলেমেয়েরা যায় তখন উনি আবার একটু হালকা পাতলা নাস্তা করে নেন, যেহেতু ওনার সুগারের সমস্যা আছে, উনি খালি পেটে অনেকক্ষণ থাকতে পারেন না। তো উনি তখন চা, বিস্কিট বা যে কোনো একটা কিছু খেয়ে নেন। তো আমি এখানে সুজির হালুয়া করেছিলাম, যেহেতু পরোটা করেছি তার জন্য। কারণ আমি অবশ্য পরোটা দিয়ে সুজির হালুয়া খাই না। সকালবেলা আমার মিষ্টি জাতীয় খাবার খেতে তত একটা ভালো লাগে না। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কেবল চাটাই খাই। আর আমার কাছে ভাজি হলে, তারপরে শুধু আলু ভাজিও ভালো লাগে না। এই যে এখনকার যে শীতকালীন সবজিগুলো দিয়ে মিক্সড সবজি করলে সেটা খেতে ভালো লাগে, সেটা খেয়ে নিই অনায়াসে, এক বাটি হলেও খেয়ে নিতে পারবো। তো আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটু সামান্য খান সাহেব বললো যে ভালো হয়েছে একটু খেয়ে নাও, তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো ওনার অবশ্য পরোটা খাওয়া শেষ, ওনাকে আমি আগে দিয়েছি আর কি, বলেছি যে আপনারটা আপনি খেয়ে নেন। তারপরে বাড়তি পরোটা ছিল সেগুলো আসলে ভেজে ফেলেছি। আর আমার ছেলে অবশ্যই কলেজ থেকে আসলে ও আবার গোসল করার আগে একটু হালকা পাতলা কিছু একটা খায়। অনেক সময় মেয়েও স্কুল থেকে চলে আসলে খায়, বা আমার হেল্পিং হ্যান্ড ওনাকে দেই। তার জন্য আসলে সবগুলোই আমি ছেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এদিকে দেখেন বাইরের কি অবস্থা, কুয়াশা একদম চারিদিকে ঢাকা। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কিন্তু কুয়াশা কি একটা অবস্থা। অনেক সময় দেখা যায় কি রাত্রেবেলা ঠান্ডাও লাগে একটা সময়, আবার খুব গরম গরম লাগে। পাতলা কম্বল গায়ে দিই। এখন পর্যন্ত শীতে যে সোয়েটার বা চাদর, আমি কিন্তু এসব গায়ে দিই না। কিন্তু গরম পানি দিয়ে গোসল করি, এটা ঠিক। আর কারণ শরীরে কিন্তু প্রচুর অ্যালার্জি উঠেছে এখন আমার। বাসায় কেবল আমারই অ্যালার্জির এই সমস্যাটা। আলহামদুলিল্লাহ বাকি তিনজন এখনও ভালো আছে, বাচ্চা দুইজনও ভালো আছে, তাদের বাবাও ভালো আছে। এখানে আমার গায়ে কেবল অ্যালার্জি, তার জন্য আসলে গরম পানিটা দিয়ে গোসল করলে একটু ভালো লাগে, চুলকানিটা একটু কম হয় আর কি, তার জন্য গরম পানি দিয়ে গোসল করা। তো এদিকে দেখেন ঘন কুয়াশা দেখে আমি এবার চলে আসলাম রুমে। রান্নাঘরে কাজ করতেছিলাম, ঘরের অন্যান্য সব কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এক চুলায় রান্না করতেছি, দুপুরে খাবার। আর অন্য চুলায় যে দুধ, কিন্তু আগের দিন রাতের বেলা আমার ভাইকে বলেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে রাখার জন্য, ওর ফ্রিজে দুধ ছিল, তো ও নামিয়ে রেখেছিল। তো আমি এনে আমি আবার এটা ছেঁকে তারপরে জাল করে নিচ্ছি। তো এখানে 2 লিটার দুধ আছে, তো সাথে অবশ্য পাউডার দুধ দিয়েছি। আর নারকেল কোড়া তো লাগবেই, যেহেতু কী কারণে এটা করতেছি সেটা তো বলা হচ্ছে না। গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি সুচি পিঠা বানিয়েছি, বা হাতে কাটা সেমাই বলেন, বা আমাদের এখানে সই পিঠা বলে, সেটা বানিয়েছিলাম। তো সেটাই রান্না করব। তো তার জন্য এই আয়োজন। তো নারকেল লাগবে, ফ্রেশ নারকেলটাই দিচ্ছি, ফ্রোজেন নারকেলটা দিব না। আর যেহেতু নারকেল এইভাবে আছে বাসায় তার জন্য। আর এই নারকেলগুলো তো আমার শ্বশুরবাড়ির। তো খান সাহেব আনার সময় উপরে খোসাটা ছাড়িয়ে আনেন, এখন শুধু বাকি ময়লাটা আমি একটু ছাড়িয়ে নিয়ে তারপর গিয়ে ভেঙে কুড়িয়ে নেব আর কি। তো বাসায় সব ধরনের ব্যবস্থাই আছে, কোরআনি টোরানি সবই আছে, তার জন্য আর সমস্যা হয় না। তো এক হাতে আমি নারকেলটা পরিষ্কার করে নিচ্ছি, আর অন্য হাতে কিন্তু ফোনটা ধরে আছি।
তো যাই হোক, আমার কিন্তু এটা কোরানো মানে পরিষ্কার করা হয়ে গেলে ভেঙে নেব অফ ক্যামেরা, তারপরে কুড়িয়েও নেব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আছেন, যদি লাইকটা না দিয়ে থাকেন, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আর কি, না দিয়ে যদি থাকেন তাহলে লাইকটা দিয়ে দেবেন। তো অনেক আমার সাধারণ ভিউয়ার্স আছে যারা কেবল ভিডিও দেখেন, আসলে তাদের ইউটিউবে কোনো চ্যানেল নেই, তারা অনেকেই দেখেন ভিডিও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। দয়া করে আমার ভিডিও যেই দেখেন না কেন, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। লাইকটা আমার জন্য খুবই উপকার হবে আর কি। কষ্ট করে দেখতেছেন, একটা লাইক কষ্ট করে দিয়ে দেবেন। আর এইদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় বাটালি গুড় পানি দিয়ে তারপরে এই যে দেখেন গালিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে তারপরে ঠান্ডা করে নেব। আর হচ্ছে গিয়ে নারকেলটাও কুড়িয়ে নিয়েছিলাম। তো একদম মোটাভাবেও কোড়াইনি, আবার একদম চিকনও করে নিই, মিডিয়ামভাবেই করিয়ে নিয়েছি। আর রান্নায় আমি পুরোটা নারকেলই ব্যবহার করব। আর দুধ ছিল 2 লিটার, সাথে পাউডার দুধও দিয়ে দিয়েছিলাম। আর গুঁড়ও ছিল আমার 2টা বাটির মতো আর কি, ওই যে এগুলো তো বড় বড় বাটি আকৃতির থাকে, 2 বাটি নিয়েছি আর কি। তো বাটালি গুড়, বুঝতে পারতেছেন আশা করছি আমি কি বলতে বাকি বোঝাতে চেয়েছি। তো আর পুরোটা সই পিঠাই নিয়ে নিয়েছি, রান্না করব কারণ বাড়িতেও একটু দেব। আর হচ্ছে গিয়ে বাড়ি থেকে তো আম্মা চালের গুঁড়া টুড়ে পুরোটাই আমাকে পাঠিয়ে দেন, তার জন্য আসলে বাবা মার জন্য যদি একটু করি তাহলে তো মন্দ কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এইদিকে এই যে দেখেন গুড়টা কিন্তু আমি ছেঁকে নিলাম, গুড়টা ঠান্ডা হয়ে গিয়েছে, দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এই যে ছেঁকে দেখতে পাচ্ছেন কি পাওয়া গেল এখানে, পাথরও না, এটা ঠিক লোহার টুকরোর মতো কিছু একটা হবে, গুড়ের মধ্যে ছিল। দেখেন বাজার থেকে আমরা কি কিনে খাচ্ছি আর কি হবে আমাদের, এবার বুঝতেই পারতেছেন। তো যাই হোক, ভেজালের সাথে আসলে মোকাবেলা করেই চলতে হবে। আর বিসমিল্লাহ বলে খেলে নাকি সবই হজম হয়ে যায়। তো আশা করছি আমাদের আল্লাহ এসব থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো গুড় আর দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঠান্ডা অবস্থা মিশালে কিন্তু আপনার ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও আমি যখন দুধটা উতলে নিয়েছিলাম, ঠিক তখন দেখতে পেলাম কেমন যেন একটু ছাড়া বড়া হয়ে যাচ্ছিল। তো সাথে সাথেই আমি কিন্তু ছই পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম। ছই পিঠা বলতে সুচি পিঠা, যেহেতু আমাদের এখানে ছই পিঠা বলে তাই আমি ছই পিঠাই বললাম। তো দিয়ে দিয়েছিলাম। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 3টা এলাচ দিয়ে দেব ঘ্রাণের জন্য। তো উতলে ওঠার পরে অবশ্য আমি এই যে সুচি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে নারকেল কোড়াটাও দিয়ে দিয়েছিলাম। তো আবার একটু পানি লাগতো, তো আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার ছই পিঠার পরিমাণ বেশি। আর দুধের সাথে আমি তখন পানি মিশাই নাই, পুরো দুধটাই আমি একসাথে কেবল ঢেলে উতলে রেখে দিয়েছিলাম। তো এইভাবে রান্না করে নিয়েছি। আর আপনারা চাইলে এভাবেই করে নিতে পারেন, বা অনেকে অনেকভাবেই করে থাকেন হয়তো বা। তো আমি আমার মতো করে নিয়েছি। আর রান্নার স্টাইল কিন্তু এক একজনের এক এক রকম হবে, হুবহু একরকম কখনই কারো রান্নার সাথে মিলবে না, বা রান্নার টেস্টও কিন্তু এক হবে না। তো এই যে দেখেন নারকেলের পরিমাণটা কেমন দিয়ে দিয়েছি। আর আমার উতলে ওঠার পরে কেন জানি আমার কাছে মনে হচ্ছে আর কি, কেমন সামান্য একটু লাগে যেন ছানা ছানা হয়ে যাচ্ছিল। তো কি আর করে, আসলে নষ্ট হয়ে যায় না, খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর এই হচ্ছে গিয়ে রান্নার ফাইনাল লুক। আমি আর বাটিতে ঢেলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তারপরে আর আমি ভিডিও করি নাই। কারণ রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা দুপুরবেলায় কাজটা করে নিয়েছিলাম। তারপরে অবশ্যই যে বাড়িতে পাঠিয়েছি সেটা আমি বক্সে ঢেলে নিয়েছি। আর ডিপ ফ্রিজে আবার একটু ফ্রোজেন করেছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য। আর সাথেও গরম গরম কিছুটা খেয়েছি, পরের দিন আবার সকালবেলা একটু খেয়েছিলাম, মানে একটু একটু করে খেয়েছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আমার সুচি পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায় নাই, সবগুলোই খুব আস্তে আস্তে হয়ে গিয়েছিল। তো আপনাদেরও দাওয়াত রইল, অবশ্যই আমার বাসায় আসবেন। আমি আমার সাধ্য মতো ইনশাল্লাহ আপনাদের জন্য তৈরি করব, যতটুকু পারি, যতটুকু সম্ভব, আমি যা পারি আমি মন দিয়ে প্রাণ দিয়ে সব কিছু দিয়ে আপনাদের জন্য করব ইনশাল্লাহ। তো আশা করছি যারাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক তো অবশ্যই দিয়ে দিয়েছেন। আর কি আর বলবো ভিডিওর কথা, যাক যেভাবে চলতেছে চলুক না, দেখি না কি হয়। আমাকে দিয়ে কিছু তো হবে আর নয়তো না হবে, সবাইকে দিয়ে সব কিছু হয়ও না। আর অনেক সময় দেখবেন সবাই মানে একটা স্কুল বা কলেজে সবাই পরীক্ষা দেয়, সবার কিন্তু রেজাল্ট একরকম হয় না, কেউ পাস করে, কেউ ফেল করে, কেউ মোটামুটিভাবে পাস করে, এভাবে হয়ে থাকে। আমি না হয় তাদের কাতারে কোনো একটা কাতারে পড়ে যাব, এই ভেবেই আর কি আছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমরা একে অপরকে সহযোগিতা করব, সেই অঙ্গীকারটা তো অবশ্যই আমাদের থাকতে হবে।
আর যারা নতুন ভিডিওতে আসছেন আপনাদেরকে এখন আসলে আমি সময়টা দিতে পারতেছি না, আমার কিছু ব্যক্তিগত কাজ করতেছি আমি, যার জন্য আসলে ইউটিউবে আমি কেবল অন রেখে রেখে আসলে ভিডিওগুলোতে ওয়াচ করে দিচ্ছি। কাছে থেকে ভিডিও খুব কমই দেখা হয়, কি আর বলবো। আর তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আশা করছি কিছু মনে করবেন না। আমি ছোট্ট একটা কমেন্টস করে সবার ভিডিওই কিন্তু দেখি, তো আশা করছি কেউ ভুল বুঝবেন না, আর বিশ্বাস অবশ্যই রাখবেন আমার উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।